হ্যালো, হ্যাঁ, একটা জঙ্গলে প্রবেশ করেছি। পুরানো একটা ঐতিহ্য। এখানে বেশ চতুর্দিকে গাছগাছড়া দেখা যাচ্ছে। আর আমি তো জঙ্গল খুব ভালোবাসি। এখান থেকে ১ কিলোমিটার দূরে ঘরবাড়ি রয়েছে। একটা এই এত বড় জঙ্গল, এখানে কোনো লোকজন আসে না, খালি শিয়াল কুকুরের বাস। কুকুরও পাওয়া যাবে না। মাঝেমধ্যে পাওয়া যায় খরগোশ। তো এই যে গেটটা, আমি আজকে হঠাৎ করে এলাম। গতকাল গিয়েছিলাম আরেক জায়গায়। যাই হোক, তো আমি জঙ্গলকে ভালোবাসি। কতগুলো গাছ দেখা যাচ্ছে। আমি চাইবো আপনারাও আসুন ঘুরতে। ছোটো ছোটো বন্ধুরা, এই সময়টায় ঘোরার সিজন, এখন জানুয়ারি মাস চলছে। এই ফরেস্টের ভিতরেই দেখা যাচ্ছে কত সবজি ক্ষেত। এটা ফরেস্টের ভিতরে, চতুর্দিকে জঙ্গল। এর সীমানা কোথায় বলা যাবে না, এর সীমানা যে কতদূর সেটাও বলা যাচ্ছে না। এই যে একটা গেট রয়েছে। যাই হোক, তো আমি বলবো ছোটো ছোটো বন্ধুরা, তারা তোমরা এদিক ওদিক ঘুরতে ভালোবাসো, প্রকৃতিকে ভালোবাসো, প্রকৃতির টানে হয়তো একবার আসতে হবে। ধূপগুড়ি ব্লকের অন্তর্গত, ধূপগুড়ি থানার অন্তর্গত একটা বিশেষ জায়গা। আমি কি বলবো এই জায়গাটায়, আমি ঠিক গ্রামটার নাম বলতে পারছি না, তবে খুব সুন্দর লাগছে আমাকে। এই যে একটা সামনে কুল গাছ, আর এখানে দেখা যাচ্ছে প্রচুর কলা গাছ, কয়েক হাজার কলা গাছ হবে। সাথে দেখা যাচ্ছে হোগলা, হোগলা বন। হোগলা মানে হচ্ছে এক ধরনের ঘাস জাতীয়। এই হোগলা দিয়ে গরিব মানুষ যারা, তারা বেড়া বানায়, বেড়া তৈরি করে। আগে ঘর বানাইতো। হাওড়া ডিস্ট্রিক্টে প্রচুর হোগলা পাওয়া যেত বলে ওর নাম হয়েছে হাওড়া। এখন সেই হোগলার যে অঞ্চল নেই। এখানে দেখলাম প্রথম হোগলা পাওয়া যায়। এই যে চতুর্দিকে দেখতে পাচ্ছ, এগুলো সব হোগলা গাছ। গাছ তো বলবো না, এক ধরনের কি বলবো, তৃণর মধ্যে পড়ে যায়, তৃণ। তো হ্যালো বন্ধুরা, দেখো এই যে দেখছে কলা গাছ, প্রচুর কলা গাছ রয়েছে, কিন্তু এখানে লোকজন কোনো নেই। এখন যত দূর দেখা যায় কলা গাছ, কোনো লোকজন নাই। তবে কলা মোচাকে দেখা যাচ্ছে না। কলার মোচাকে ইংলিশে বলে কি বলে না, প্ল্যান্টিন ফ্লাওয়ার। তো ছোটো ছোটো বন্ধুদের বলবো যে কুল, কলা, এইসব যে মাঝে মধ্যে দেখা যাচ্ছে আবার ঢেঁকি শাক। তবে ঢেঁকি শাকও তো এখন হয় নাই, এখন বৃষ্টি না হলে ঢেঁকি শাক হবে না। যাই হোক, এই যে আমাদের সামনের গেটটা, হ্যাঁ, কুল খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু কুল হলো না। যাই হোক, ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, এটাকে সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইবের সাথে সাথে লাইক করে দিও। ধন্যবাদ সবাইকে।